প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে লাতিন আমেরিকার দলের মুখোমুখি বাংলাদেশ। লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল আর্জেন্টিনার মতো দেশের ক্লাব থাকার কারণেই সমর্থকদের আগ্রহ ছিল অনেক। অ্যামেচার লেভেলের দল হলেও তাদের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের কাছে বেশ গুরুত্বপূর্ণ। অনূর্ধ্ব 17 দলের বেশ কিছু ফুটবলারের সঙ্গে প্রবাসী ফুটবলারদের সংমিশ্রণে গঠন করা হয়েছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার, যে দলে খেলেছেন জুন মাসে ট্রায়ালে আসা বিতোষক চাকমা, ক্যাসপার হকের মতো ফুটবলাররা। মাঠে অবশ্য নিজেদের প্রমাণও করেছেন তারা। ম্যাচের শুরুতে দাপট দেখিয়েছে সাও বার্নার্দো। শুরুতে বাংলাদেশের রক্ষণভাগের ভালোই পরীক্ষা নিয়েছে ব্রাজিলিয়ানরা। 27 মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ব্রাজিলের দলটি। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি তারা। এর 3 মিনিট পরই দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় বার্নার্দো। শেষ পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোলের সুযোগ পায় সেলেসাওরা। স্পট কিক থেকে গোল করে ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যায় বার্নার্দো। 65 মিনিটে নিজেদের চতুর্থ গোল করে বড় জয়ের আভাস দেয় ব্রাজিলিয়ানরা। ব্যবধান কমাতে চেষ্টা চালায় রেড গ্রিন ফিউচার স্টারের ফুটবলাররা। লড়াইয়ের চেষ্টা চালিয়েও অভিজ্ঞ ও শক্তিশালী প্রতিপক্ষের সামনে তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত 4-0 গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে লাল সবুজ। বাংলাদেশ হারলেও নিজেদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট রেড গ্রিন ফিউচার স্টারের ফুটবলাররা। ভালো অভিজ্ঞতা হয়েছে, ম্যাচ অনেক উপভোগ করেছি। দলে অনেক ভালো ফুটবলার রয়েছে। প্রথমবারের মতো আমরা একসাথে খেলেছি, তবে আরও ভালো কিছু করার আশা করছি। সামনের ম্যাচে ভালো ফলাফলের চেষ্টা থাকবে। ব্রাজিল আর্জেন্টিনার দল দেখেই তাদের নিয়ে বেশি আগ্রহ দেশের ফুটবল প্রেমীদের। মেসি নেইমারদের বিপক্ষে বাংলাদেশ খেলার সুযোগ না পেলেও ঘরের মাঠে অ্যামেচার দলের বিপক্ষে ম্যাচ উপভোগ করেছেন সমর্থকরা। ম্যাচ অনেক ভালো উপভোগ করছে এবং ব্রাজিলের সাথে বাংলাদেশ অনেক ভালো খেলছে। ঘরের সামনে ঘরের মাটিতে আর ব্রাজিল দেখা, এটা খুব একটা এক্সাইটেড বিষয়। আমার কথা হচ্ছে আমরা ওদের কাছ থেকে ডেভেলপমেন্ট হতে হবে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হারলেও আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।